ফাঁসি লাগাইছি, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছি রে, একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে কাল বলেন, দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো কোনো সাইজ করছি না, বন্ধু বইলা সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেমনে বিশ্বাস করুম? এখন শুনে কোবা কি কয়, কয় দোস্ত রে তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না, কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রথম দিক দিয়া যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন দাওয়াত দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তটা মক্কার মানুষ তেমন ভালো ছিল না। এদেরকে বলা হইতো জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ, বর্বরের যুগ। কেন বলা হইতো? এমন কোনো পাপ নাই যেটা তারা করছে না, এমন কোনো গুনাহ নাই যেটা এরা করে নাই, এই জন্য এটার অন্ধকারের যুগ বলা হয়। এই মানুষগুলা খুবই খারাপ, কিন্তু এই খারাপ মানুষের মধ্যেও মানুষের ভিতরে কিছু গুণ ছিল ভালো, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং নবীদের সুন্নাহ, এটা তারা তখনও পালন করত, যেটা আমাদের মুসলমানের মধ্যে থাকা দরকার, এটা আমাদের মধ্যে নাই। এই অন্ধকার যুগের মানুষগুলার মধ্যে যে গুণটা ছিল এটা আমাদের মধ্যে থাকা জরুরি। তো তাদের গুণটা কি ছিল? গুণটা ছিল তারা মানুষকে মেহমানদারি করাইতো। বলুন কি করাইতো? মেহমানদারি। মেহমানদারি করাইতো। মানুষকে মেহমানদারি করানো এটা নবীদের সুন্নাহ এবং এটা আল্লাহর কাছে পছন্দনীয়। অথচ আমরা মুসলমান মানুষকে মেহমানদারি করানোর জন্য, কেউ যদি আমার বাড়িতে আসে তাহলে আমার চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, ঘরের আড়ালে বিবিকে জিজ্ঞাসা করে যে এরা আসছে কখন, যাবে কখন, মানে খুব বিরক্তি। অথচ মেহমান আসে রহমত নিয়ে, বরকত নিয়ে। এই জন্য মেহমানকে কদর করা দরকার, সে যে কেউ হোক, কিন্তু আপনার ঘরে আসছে বরকত নিয়ে। মেহমানদারি করাইলে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যাখ্যা আছে যে মানুষ গরিব হইছে? গরিব হয় না। আপনি এই গুণটা এখনো আরব দেশে আছে, যারা গেছেন এরা তো জানেনি, আরব দেশে এখনো এই গুণ আছে। এরা প্রথম গাছের খেজুরটা নিয়ে দাঁড়ায় থাকে মানুষকে খাওয়ানোর জন্য। এরা মানুষকে খাওয়ানোর জন্য এতটাই পাগল যে খাওয়াইতে পারলে এরা তৃপ্তি পায়। এটা আরব দেশে এখন আছে। তো তখনকার যুগে যখন অন্ধকার যুগ, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, তখন এই গুণটা তাদের মধ্যে ছিল। এরা খানার পার্টি করতে, এই কথা কয় নাই, আবার কথা কয়, কথা কয় কেন, কথা কন যেত না, আমার পরে নাচানাচি শুরু করে দিন বললে দেখবেন, কথা কেন না, এটা ডিস্টার্ব। এই খারাপ মানুষের মধ্যে গুণ ছিল খাওয়ানোর গুণ। তো কুরাইশ বংশের একজন নেতার নাম হইল উকবা ইবনে আবু মুআইদ। এও কুরাইশ বংশেরই, মানে বড় নেতা না, মানে ফাতি নেতা, বড় নেতাদের সাথে লিয়াজু মেনটেন করে। তো হে ব্যবসাতে ভালো ইনকাম করছে, মুনাফা পাইছে ভালো, ব্যবসার থেকে আইসাই একটা খানার পার্টি করছে, বড় পার্টি। পার্টি কইরা চিন্তা করলো খাওয়াই তো প্রত্যেক বছর হই, কিন্তু বালা মানুষ তো খাওয়াই না, একটা বালা মানুষ খাওয়ানো দরকার। চিন্তা করে দেখলো গোটা মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে, আল্লাহর রাসূলের চেয়ে ভালো কেউ নাই। সে কিন্তু কাফের, কিন্তু সিদ্ধান্ত হইলো এর চেয়ে ভালো মানুষ এই জমিনে আল্লাহর পাঠায় নাই। সুবহানাল্লাহ। সে সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলকে দাওয়াত দিবে। গেছে রাসূলের কাছে, গিয়া বললো যে ভাতিজা,
তোমার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে দুপুরবেলা আমার বাড়িতে একবেলা খানা খাইবা। রাসূল দাওয়াত রেখে বলাইছে যে ঠিক আছে আমি আগামীকালকে যাব। উকবায়ও তার পরিবেশ করছে, আয়োজন করছে, কিন্তু রাসূল যখন রওনা দিছে রাস্তার মধ্যে জিবরাইল রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলতেছে হুজুর কোথায় যান? বলে উকবায় দাওয়াত দিছে। তো এখন রাসূল যখন যাওয়া শুরু করছে এর মধ্যে জিবরাইল হতে যাইবেন যে আমরা যে খানাটা খাইবেন, হ্যাঁ তো একজন অমুসলিম, তা আপনি না আল্লাহর পয়গম্বর, পয়গম্বর হয়ে একজন অমুসলিমের করে খানাটা খাইবেন কেমনে? তো হয় এটা তো কথা ঠিক, তা আমার জিহানে ছিল না, ওই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। রাসূল বললেন ঠিক আছে আমি খানা খাবো না, কিন্তু আমি তো ওয়াদা দিছি তার বাড়িতে আমি যাব, ওয়াদা তো রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া দেখে সমস্ত মেহমানরা খানা নিয়ে বসা আছে, আল্লাহ রাসূল সেখানে উপস্থিত। সবচেয়ে ভিআইপি মেহমানই হলো আল্লাহ রাসূল, তার কাছে সবচেয়ে সম্মানী মেহমান। রাসূল যাওয়ার পরে যখন দস্তরখানা দিছে তখন আল্লাহ রাসূল বললেন যে শুনো, চাচা বলিস, উনি ডাকতেন, বলেন চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারবো না, আমি আসছি শুধু ওয়াদা দিছিলাম যে আপনার এখানে আমি আসব, কিন্তু আমি খানা খাবো এই মজলিসে বসে এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আল্লাহর নিষেধ। আমি একজন আল্লাহর পয়গম্বর আর আপনি একজন অমুসলিম, অমুসলিমের গড়ে তো আমি খানা খাইতে পারি না। অনফরচুনি যে দাওয়াত দিছে মেহমানে মেজবান, ওই আরব দেশের একটা সিস্টেম হলো যে আপনাকে দাওয়াত দেয় তার ঘরে যদি আপনি খানা না খান তাহলে যে দাওয়াত দিল তার এটা ভীষণ লজ্জা এবং সে অসম্মানী হয়। এখন তো কয় পড়ছে চিন্তা দিলে আমি তো দাওয়াত দিলাম খাওয়াইবার লেগে, উনি দিয়ে কয় খানা খাইবে না, আর আমার এখানে সবচেয়ে ভিআইপি মেহমান উনি। এর মাথা গেছে গরম হইয়া, বলতেছে আপনাকে যখন দাওয়াত দিছিলাম তখনই না করতেন, আর এখন যে আপনি না করতেছেন, যদি আপনি খানা না খান ইজ্জত নিয়ে আমি আর চলতে পারবো না, নেতা তো হব দূরের কথা, মানুষ আমার থুতু দিব, আপনার মতো ব্যক্তিকে আমি খানা খাওয়াইতে পারলাম না। পড়ছে মহা চিন্তায়। ওইদিকে আল্লাহর রাসূল একই কথা বলতেছেন যে না আমি একজন অমুসলিমের ঘরে খানা খাইতে পারি না। তো রাসূল যদি না খাইতে পারে আমরা খাইতে পারবো, ঠিক না? কথা কই না দি না, আমরা তো খানা জায়েজ আছে না, আপনার এই সামবাড়িতে হিন্দু আসেনি নাই, তে কেমনে এখন বুঝাইতাম? আগে ছিল, এখন নাই। হিন্দু যে যেখানে আছে এরারে বুঝাইতে সুবিধা, যেমন আমার গ্রামও হিন্দু আছে, হিন্দুদের বাড়িতে যত পূজা হয় হিন্দুর থেকে বেশি সংখ্যক লোক তাহে মুসলমান। ঠিক। প্রসাদ খাইবার লেগে মুসলমানরা গিয়ে বসে থাকে, পূজাতে মণ্ডপে সব জায়গায় দেখবেন মুসলমানকে বসে থাকে। নির্লজ্জ বেহায়া মুসলমান এদের বাড়িতে খানা খায় নাক ডুবাইয়া, কিন্তু কোনো হিন্দু লোক মুসলমানের ঘরে আসে না, ইচ্ছা করে খানা খাইতো। ঠিক। ঈদের সময় আমরা দাওয়াত দিয়ে আনতে পারতেন না, কিন্তু আমরা দাওয়াত ছাড়ই যাই, মানে আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান। রাসূলকে আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ রাসূল বললেন চাচা কোনোভাবেই আপনার এখানে খানা আমার দ্বারা সম্ভব না। এখন হে বেটা তো নেতা, আগামীতে একটা বড় নেতা হবে এমন সিদ্ধান্ত নিয়েই তো উনারে দাওয়াত দিছে, এখন উনি যদি খানা না খায় মুখ দেখাবো কেমনে? আল্লাহ রাসূল বললেন আমি চলে যাচ্ছি। উকবায় দুই হাত দিয়া বলতেছে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমার এই মুহূর্তে এই অবস্থায় ফেলে যাবেন না, তাহলে আমার মান সম্মান ইজ্জত সব যাইব। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আপনার এখানে আমি খানা খাইতে পারি, শর্ত সাপেক্ষে। মানে এবার সারা পড়ছে মুসিবত, শর্ত দিলে তোর মানতে হইব। ঠিক আছে বলেন আপনার কি শর্ত? আমার শর্ত হইল আপনি আমার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান আনেন তাহলে একজন মুসলিমের গড়ে আমি খানা খাবো, একজন অমুসলিমের গড়ে তো আর খানা না হয়। আপনি কালেমা বলে আপনি মুসলিম হয়ে গেলেন, আমি খানা খাইতে পারবো। হ্যাঁ বেচারা চিন্তা করলো এখন যদি আমি কালেমা পড়ি তাহলে লাগবো আরেক দরবার, কালেমা না পড়লে লাগবো আরেক দরবার। আর এই পরিস্থিতিতে এখন আমার করণীয় কি? যেটারে আমরা গ্রাম্য ভাষায় কই মাইনকার সিফা পড়ছে একেবারে ফাড়া বাসের সিফা, না এদিকে যাইতে পারতেছে না এদিকে যাইতে পারতেছে।
চিন্তায় পড়ে গেছে, কারণ সে তো ছোট নেতা, বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসায় রাখছে। সর্বাধিক বিবেচনা করে দেখলো এখন যদি উনি উঠে চলেই যায় তাহলে এটা আমার মান সম্মানের আঘাত করবে বেশি। তাই সে সিদ্ধান্ত নিল যে না, আপনাকে যেতে দিব না, খানা আপনাকে খেতেই হবে, প্রয়োজনে আমি কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। খুশির সংবাদ। আল্লাহর রাসূল এত খুশি হয়েছি কথা শুনে, বললো ঠিক আছে চাচা, তাহলে আপনি আমার সাথে কালেমা পড়েন। রাসূল তারে কালেমা পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আপনি যেহেতু কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি একজন মুমিনের গড়ে খানা খাবো, এতে আমার কোনো অসুবিধা নেই। আপনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনলেন, আমাকেও রাসূল হিসাবে আপনি মেনে নিলেন, আপনার গড়ে খানা খাইতে আমার কোনো অসুবিধা নাই। রাসূল খানা খাইছে, সাথী সঙ্গে লইয়া হাবিবে কিবরিয়া তার গড়ে খানা খাওয়ার পরে রাসূল আনন্দে খুশিতে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাসূল চলে গেলেন, কিন্তু ঘটনা ঘটে গেছে। উপস্থিত যারা ছিল, বড় বড় নেতা, আবু লাহাবের মতো নেতা, উবাই ইবনে খালফের মতো নেতা, এই সাহেবা এইগুলার মতো শয়তান আবু জাহিল্লা সহ আবু লাহাবের মতো বড় বড় নেতারা এখানে উপস্থিত ছিল। তারা ডাক দিয়ে বলে, উসমান, তুই না আমাদেরকে খানার দাওয়াত দিলি, খানার দাওয়াত দিয়া আমাদেরকে বসাইয়া কেমনে কালেমা পড়লি? কালেমা পড়ার জন্য যদি তুই অনুষ্ঠান করে থাকস আমাদেরকে আগে জানাইতি, না জানাইয়া তোর বাড়িতে খানার কথা বইলা আমাকে আপনাদেরকে একসাথে বসাইয়া সে গোপনে কালেমা পড়ল, আমাদেরকে চরম পর্যায়ের সে অপমান করল। বন্ধুর সঙ্গে বন্ধুর এত বড় গাদ্দারি। উবাই ইবনে খালফ যে সবচেয়ে বড় শয়তান, যে বেলালের মনিব ছিল, যে বেলালকে নির্যাতন করছিল, এটা হইল ওকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালকে নির্যাতন করত। এবার সেই বন্ধু বলে, উবাই বলে, বন্ধু শুন, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন? এই আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। বড় রাগান্বিত হইছে, আর বলতে লাগলো, এ দোস্ত শুন, ব্যবসা বাণিজ্য করি একসাথে, আড্ডা মারি একসাথে, গল্প করি একসাথে, সব কিছু বন্ধু তোর সঙ্গে করি, দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা পাঠায়া দিই, চাঁদাবাজি টেন্ডারবাজি করলেও তোর বাড়িতে পাঠায়া দিই, গাঞ্জা যদি খাই বন্ধু একসাথে খাই, বোতলও যদি খাই বন্ধু তোরে লইয়া খাই, নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে সারা করি না, সব আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম তোরে লইয়া করি। কিন্তু তুই কালেমাটা পড়লি তো আমাদেরকে জানাইলি না, এটা তো বন্ধু মহল্লে তুই অসম্মান করছস। আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নেই, আমরা সমস্ত বন্ধুরা তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। কারা বয়কট করছে? এই ওকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই খামটা করলি কি? বাপ দাদা ধর্মের মধ্যে সুন কালি মারছস, আমরারও অপমান করছস। কারণ হে যে কালেমা পড়ছে, হেও পড়ছে মুসিবত, এক সর্বনাশ। এই টিম যদি আমারে বয়কট করে তাহলে ব্যবসা বাণিজ্য আকাম কুকাম এগুলা নাও বাদই দিলাম, নেতা অমুক কেমনে সামনে চলবো কেমনে, এবার যে আরেক টেনশনে। এই চিন্তা সে এক পর্যায়ে এদের কাছে গেছে, গিয়া হইল, দোস্ত
তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেমন? হয় তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তখন এক হয় যে দোস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক, কিন্তু এটা তো পলিটিক্সের কালেমা পড়ছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেনি? থাকলে করবেন। চিন্তা করছেন অন কি কয়? পলিটিক্সের কালেমা পড়ছি, আমি তো আসলে মোহাম্মদের কালেমা পড়ি নাই। পোল্টি মেরে দিছে। হয় আমি যে মুসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম তো আমার মান সম্মান ইজ্জত যাইত, তাই বাধ্য হইয়া আমি মুসিবতে পড়ে কালেমাটা পড়ছিলাম। এই জন্য আমি কালেমা থেকে ফিরে আসছি, কালেমা ছেড়ে দিছি, তোমরা আমাকে গ্রহণ করো। কথা বুঝতেছেন? কিন্তু উবাই যে এ লোক বালা না। একই শোনো, মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন গলাইতে পারবা না। তুমি কালেমা পড়ে যে আঘাত আমার ভিতরে দিছ, এই আঘাত যদি তুমি পুনরায় আবার ফিনিশিং দিতে চাও, ঠান্ডা করতে চাও, কলিজা যেইভাবে আগুন দিয়া পুড়ছ, ঠান্ডা করতে গেলে আমার শর্ত অনুযায়ী সামনে তোমার কাজ করতে হবে। তো কেমন মানুষের শর্ত দিছে? সবচেয়ে বড় শয়তান। তো হে বারবার বলতেছে দোস্ত আমি তো শর্তের দরকার নেই, কালেমা তো ছেড়ে দিছি। কিন্তু উবাই ইবনে খালদ বলেন, দোস্ত শোনো, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না। কারণ এত জানে বেলাল না এতে লালন পালন করছে। উবাই ইবনে খালদ বলেন আমি বেলাল রে লালন পালন করছি। এই বেলাল রে গলার মধ্যে রশি লাগাইছি, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছি রে। একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে খালদ বলেন দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো কোনো সাইজ করছি না বন্ধু বইলা। সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেমনে বিশ্বাস করুম? এখন শুনেন কোবা কি কয়, হয় দোস্ত রে তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। এরপরেও বন্ধুর মন গলাইতে পারল না। বন্ধু শর্ত দিছে। বলুন কি দিছে? শর্ত হইল তুই যদি সত্যি কালেমা ছেড়ে দেস তাহলে শোন, আগামী কালকে তোরে লইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াবো। তুই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া তার কালেমা ফেরত দিবি। এখানেই শেষ নয়, কালেমা পড়ে আমাদেরকে যতটা না কষ্ট দিছস, এর থেকে বেশি কষ্ট আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দিতে হবে। নাউজুবিল্লাহ। তাই বড়া মজলিসে দাঁড়াইয়া মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, এই বন্ধু, বন্ধুর কারণে বন্ধু কত না ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা একটু দিলের কান লাগায় শুনেন, আজকে গোটা পৃথিবীতে ধ্বংস হইতেছে একমাত্র কোনো না কোনো বন্ধুর কারণে। যুব সমাজ ধ্বংস শুধু বন্ধুর কারণে। এই যে কিছু মানুষ এখানে বসছেন, আর কিছু মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কিছু গল্পতে, কিছু রাস্তাঘাটে। কেন? বন্ধুর কারণে। কারণ এর সাথে যারা চলে এর বন্ধু, বন্ধু এর রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করে, বন্ধু তারা নিয়ে গল্পতে ব্যস্ত,
চাইলেও সে এমন মজলিসে বসতে পারে না, কারণ বন্ধু তারে বসতে দেয় না। কোনো না কোনো বন্ধুর কারণে সে জড়িত। আজকে যতটা সমস্যা হচ্ছে ঘুরায় দেখেন বন্ধু জড়িত। কথা হয় না? ওই যে আমেরিকার সাথে বন্ধুত্ব করছে কারা? ইসরায়েলের এর নাম কিতা নেতানিয়াহু বন্ধুত্ব করছে টাম আদা পাগলের সাথে। এই যে কেমন বন্ধু, বন্ধুর কারণে যে সব ধ্বংস হয়। এই টাম যদি বন্ধুত্ব না করত নেতানিয়াহুর সাথে, তাহলে আজকে ইসরায়েল এতটা রক্ত জড়াইতো না ফিলিস্তিনের। গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে তাদের এই আক্রমণ দেখে। মানবতা কোথায় আজকে? জাতিসংঘ কেন গঠন করা হয়েছিল? আজকে মানবতা নাই তাদের কাছে। মানবতা হইল মুসলমানের ক্ষেত্রে, মুসলমান একটা বোমা মারলে তখন এরা মানবতা জায়গা ওঠে। আর হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, ড্রোন দিয়া তালাশ করে করে মারতেছে। আল্লাহু আকবার। এত নির্যাতন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আজকে সমস্ত মুসলিম দেশগুলি পর্যন্ত হাতে ছুরি লাগাইয়া বসে রয়েছে। হ্যাঁ, 200 কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি। সমস্ত মুসলিম দেশগুলি চুপ, কোনো চাউন নাই। কেন? আমেরিকা জড়িত। নেতানিয়াহুর ক্ষমতা এখন গোটা বিশ্বের সবচেয়ে বেশি পাওয়ারফুল নেতা হন সে, কারণ আমেরিকা তার বন্ধু। বন্ধুর পাওয়ারে সে এতটুকু করতেছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, সারা পৃথিবী এটা নিয়ে মিছিল মিটিং করছে। সারা পৃথিবী কান্নায়, মানুষের ঘুম নাই, তাহাজ্জুদের সময় কান্না, দুয়া তুললেই মানুষ কান্না, গোটা পৃথিবী নিন্দা জানাইতেছে, মানুষ আতঙ্কে আছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইসরায়েলের 3টা দালাল গেছে ফিলিস্তিনে। এই দালালগুলি গিয়া বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, আমরা ইমামদের সাথে কথা বলছি। গেছত বাবা ঘুরাইতে ঘুরাই আইসা পর সেলফি তুলতেছ বালা কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছিস? যখন দেখছে গোটা বাংলার মুসলমানরা রাস্তায় নেমে গেছে, ইসরায়েলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা শুরু করছে, সমস্ত সেক্টর থেকে, কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই নেমে গেছে গা, তখন 3 দালাল গিয়া ছবি তুল্লা কয় পরিবেশ শান্ত। বুঝতেছেন কথা? বুঝতেছেন? কয়েকশো কিলোমিটার না, কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো সমস্যা নাই, পরিবেশ বলে শান্ত। আপনারা যে পূজা করেন, বুঝা শুনে পূজা করেন, এগুলা ইসরায়েলদের দালাল, ইহুদিদের দালাল, এরা মুসলমান হতে পারে না। আজকে সারা পৃথিবীর মানুষ কান্নায় ভাসতেছে, দালালের গোষ্ঠী দালাল কয় 100 কিলোমিটারের ভিতরে কোনো যুদ্ধ হচ্ছে না। পিকনিক করতে গেছস, ভন্ডার দলগল পিকনিক করতে গেছস। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, সম্মানিত সুধী, বিশ্বের মুসলমান এক হইছে, কিন্তু দালালরা এক হইতে পারে না। এরা ইসরায়েলের টাকায় জীবন যাপন করে, ইসরায়েলি টাকায়। আমার সবচেয়ে ব্যথা লাগছে, তুই গেছ ঘুরতে ঘুরতে, থাক, তোর কাম হইতে যা। তোরার অন্ধ মুরিদ গুলা ফেসবুকে লিখতেছে তারা গেছে যুদ্ধ করবার লেগে, এরা বলে গেছে জিহাদ করতে। জিহাদ করে গে এমনি ছবি তুললা, সারে ছবি তুল, অসুবিধা নাই। এই কথা কেন বলস যে পরিবেশ শান্ত? এটা দিয়ে কি বার্তা দিতে চাস দেশের মানুষকে? বিশ্বকে কি বুঝাইতে চাস? যে মানুষ যেন রাস্তায় না নামে, মানুষ যেন ইসরায়েলের পণ্য বয়কট না করে, মানুষ যেন তাদের প্রতি ক্ষিপ্ত না হয়, তাদেরকে নিজের টাকা দিয়া কিনা তোরা এই ডালাও ভাবে প্রচার করতি। শোন, মানুষ বোকা না, তোদের ভণ্ডামি মানুষ বুঝতে পারছে, তোদের ভণ্ডামি বুঝতে পারছে। পিকনিক করতে গেছস, এরা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। ইসরায়েলের ভিসা নিয়ে তারা ঢুকছে। হ্যাঁ, ফিলিস্তিনের কোনো ভিসা নাই এখন, ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকছে। বিশ্বাস না করলে পাসপোর্ট চেক করেন, আমার কথা বিশ্বাস না হলে। ইসরায়েলি চিল তাদের এখানে পড়ছে। এই সমস্ত বন্ডদেরকে আপনারা প্রশ্রয় দিতে দিতে আল্লামা বানায় লিছেন, আল্লামা বানাইছে। সাধারণ জনগণকে বলছি, সচেতন হন, সচেতন হন। এরা কখনো ইসলামের কোনো উপকারে আসে নাই।
এরা নবী নবী করে, নবীর বিরুদ্ধে যদি কুড়ুক্তি হয় এদেরকে পাওয়া যায় না।